আমাদের ছোটোবেলায় মা যখন রুটি বানাতেন তো আমাদের একটা বায়না ছিল, মা একটা শেষবেলায় চিনি দেওয়া রুটি বানিয়ে দেবে, মানে চিনির পুর ভরে আর কি রুটি বানিয়ে দেবে। ওই রুটিটা খেতে কিন্তু খুব ভালো লাগতো। তো আমার মেয়ে যখন হয়, তারপর মেয়ে যখন ছোটো ছিল, মেয়েরও একটা বায়না ছিল, মানে আমি ওকে দেখিয়েছিলাম আর কি। তো বলতো মা আমাকে একটা চিনি দেওয়া রুটি বানিয়ে দেবে। তো দুটো বানাতাম, মা আর মেয়ে আমরা দুজনে মিলেই খেতাম, বেশ ভালো লাগতো খেতে। আমি কিন্তু এখনও খেতে পছন্দ করি। আর আমার ছেলের এখন বায়না হয়েছে নিমকি, ও নিমকি খেতে খুব ভালোবাসে। তো রুটি পরোটা যাই বানাই না কেন, ময়দা মাখালেই বলে মা একটুখানি নিমকি বানিয়ে দাও না। তো রুটির আটা দিয়ে আর নিমকি ভালো হয় না, সত্যি কথা বলতে, তো বানাই না। কিন্তু যদি পরোটা আর লুচির জন্য ময়দা মাখাই, তাহলে আমি দুটো লেচি থেকে একটুখানি নিমকি কেটে ওর জন্য বানিয়ে দিই। ওর জন্য না, আমরা সবাই খাই, চায়ের সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমি বাজারের নিমকিগুলো কিনে এনে রাখা হয় ওর জন্য, কিন্তু ওই নিমকিগুলো অনেক বেশি তেল তেল মনে হয়, তাই সে বলে তার খুব একটা ভালো লাগে না। তো কার কার বাড়িতে ছেলে মেয়েদের এরকম বায়না আছে বলো তো? তো আমার বাড়িতে তবে এই বায়না আমার ছেলের আছেই, এই নিমকির। তো বানিয়েছিলাম, বেশ ভালো লাগলো খেতে, চা দিয়ে আমরা সবাই মিলে খেলাম, খুব ভালো লাগলো। মাঝে মধ্যে এরকম একটু আধটু অনিয়ম করে বানালে কিন্তু মন্দ হয় না, বেশ ভালোই হয়, কি বলো?